শ্রীরূপন অ্যাস্ট্রোলজার চ্যানেলে আপনাদেরকে প্রত্যেককেই স্বাগতম জানাই। আমি শ্রীরূপন অ্যাস্ট্রোলজার। এই জাতিকা হাতে ছুঁই পাঠিয়েছেন, পেমেন্ট করেছেন, ঘরে বসে উনি ভিডিও পয়সা নিচ্ছেন। আপনারা যদি মনে করেন ঘরে বসে এরকম ভিডিও পয়সা নেবেন, এই যে হোয়াটসঅ্যাপ আপনারা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করবেন। চলুন দেরি না করে ভিডিওতে আসি। প্রশ্ন, লাইফে সাকসেস, সফলতা, অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন নর্মালি যেটা করে থাকেন সেটাই করেছেন। ঠিক আছে, আমরা আলোচনা করব। এই হাতটা দেখুন, ওনার বয়স আনুমানিক প্রায় 45-50 বছর বয়স ওনার। দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন, এইটাকে বলা হয় আয়ু রেখা। দেখুন এই দিকে সরে যাচ্ছে। এরকম কন্ডিশনে এদের বাড়ি থেকে দূরে যারা জ্যোতিষ শিখতে চাইছেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জ্যোতিষী শেখাতেও পারবো এবং আপনারা নিজের ভাগ্য বিচার করতে পারবেন। আর যারা মনে করছেন নিজের হাত বিচার করতে পারছেন না, তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। দেখতে পাচ্ছেন হালকা নীলাভ শিরা দেখা যাচ্ছে এবং এই দিকে যে রেখা সরে যাচ্ছে, এটা বাড়ি থেকে দূরে কর্মযোগকে নির্দেশ করে। ভালো একটা স্বতন্ত্র রবি রেখা দেখতে পাচ্ছি। এরকম মানুষদের উচ্চ পদস্থ অফিসার হতে দেখা যায়। হ্যাঁ, বড় পোস্ট দেখা যায়। চন্দ্র যাদের বড় থাকে তারা কল্পনা শক্তি প্রচণ্ড হাই হয়। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টেও তাদের থাকতে দেখা যায় এবং ন্যায় নিষ্ঠা বিভাগক তাদের কাজ করতে দেখা যায়। দেখতে পাচ্ছেন রবি রেখা পরিষ্কার সুতোর মতো উঠেছে। এরকম মানুষদের জীবনে উন্নতি সফলতা সব থাকে। দেখতে পাচ্ছেন স্বতন্ত্র মাঙ্গলিক চিহ্ন। এই যে আয়ুরেখা মস্তিষ্ক রেখার মাঝে গ্যাপ থাকলে কি হয়, এরকম জাতিকারা সচরাচর খুব স্বাধীন মনের হয়ে থাকে, স্বাধীন চেতা, যার ফলে এরা বিয়ে শাদীও নাও করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে বিয়ে শাদী না করে থাকা, বা যদি দেখা যায় বিয়ে করেও, সেক্ষেত্রে ওরা কিন্তু স্বাধীন কাটাতে ভালোবাসে, মানে স্বামীর ওই যে বন্ডিংয়ে থাকতে পছন্দ করে না। তাই এটাকে স্বাধীন চেতা চিহ্ন বলা হয়। হাতে দেখতে পাচ্ছেন নার্ভের সমস্যা, এই যে নীলাভসিটা দেখা যাচ্ছে, এটা নার্ভ রিলেটেড প্রবলেমকে নির্দেশ করে, মানে নার্ভের কিছু সমস্যা আসতে পারে। তবে হাতে একাধিকভাবে যদি দেখা যায়, হাতে কোনো বিবাহ রেখা কিন্তু নেই। এরকম যদি কোনো বিবাহ রেখা না থাকে, তাহলে এরা কিন্তু বিয়ে করতে পছন্দ করে না। অনেক সময় দেখবেন যে বিবাহ রেখা থাকলেও এই দিকে ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে, বা এই দিকে ঊর্ধ্বমুখী হয়ে যাচ্ছে, বা এরকম কেটে কেটে উঠেছে এর ঊর্ধ্বমুখী। সেক্ষেত্রেও কিন্তু তারা বিয়ে করতে পছন্দ করে না। হ্যাঁ, 100% বলছি, বিয়ে করতে পছন্দ করে না। অনেকে দেখবেন বিবাহ রেখা এরকমভাবে ছিল, হালকা করে নেমে এই দিকে ঝুঁকে গেছে, তার ডিভোর্স হয়ে গেছে। পরে একটা রেখা এই দিকে সরে যাচ্ছে, মানে আর সে বিয়ে করবে না। তো এই জাতিকার হাতে কোনো বিবাহ রেখা নেই, তাই বিবাহ করার কোনো ইচ্ছা নেই। কারণ এখানেও দেখতে পাচ্ছি, দেখুন মাঙ্গলিক চিহ্ন। এরকম মানুষরা সচরাচর একা কাটাতে পছন্দ করে। তাছাড়া সাধু সন্ন্যাসী যোগ দেখবেন, একা যারা কাটাতে পছন্দ করে তাদের এরকমভাবে ক্রস থাকে, একাধিকবার ক্রস থাকে, এরকমভাবে প্লাস সাইন থাকে। দেখতে পাচ্ছেন, এগুলোকে সন্ন্যাস যোগ বলা হয় বা সাধু যোগ বলা হয়। উচ্চ সাধু হোক বা প্রফেসর হোক বা প্রিন্সিপাল পর্যন্ত পদে এরাও কিন্তু চাকরি করতে পারে। হ্যাঁ, উচ্চ পদে জব পাওয়ার যোগ আপনার কিন্তু হাতে থাকবে, মানে উচ্চ কিছু অফিস, মানে হয় না, খুব উচ্চ মানের তারা ব্যক্তি হয়ে থাকে। এগুলো সাধু যোগ বলা হয়। সাধু সন্ন্যাস যোগ খুব 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 রেয়ার, এই যোগটা খুবই কম দেখা যায়। কোটি কোটি হাতের মধ্যে দেখা যায়, 1%-এরও থেকেও কম এই চিহ্নটা পাওয়া যায়। হাতে দেখতে পাবেন হৃদয় রেখা, দেখুন এইভাবে একটা, দুটো, তিনটে, চারটে শাখায় বিভক্ত। অনেকে ত্রিশূল মনে করলে ভালো মনে করে, দেখুন ত্রিশূল নয়। আপনি যদি, আমরা যদি দেখি, এ ধরেন এইটা হচ্ছে এটা হচ্ছে আমরা ন্যাচারালি, এটা হলো মানে একটাকে 50 ধরবো, তাহলে দুটো 100, 100 হলো। তিনটা হলে কি হবে, তিনটা হলে 200 হয়ে যাবে, 200 হয়ে যাবে। চারটে হলে কি হবে, 400 হয়ে যাবে। মানে গুণ বেড়ে যাবে, মানে কোথায় 50 ছিল 400 গুণ বেড়ে যাবে। তাই এই রেখা যত বেশি শাখায় বিভক্ত হবে, তাদের মন মানসিকতা তত শাখায় বিভক্ত হবে, তত শাখায়। তাই ভালো, এটা অবশ্যই ভালো। শনিতে ছোট ছোট কিছু রেখা উঠেছে, বাট আপনার শনিতে লম্বা লম্বা রেখার ও সংখ্যাই বেশি আছে। তাই উন্নতি, সফলতা, সাকসেস সবই থাকবে। হ্যাঁ, কিছু জায়গায় প্রবলেম, যেমন দেখতে পাচ্ছি আপনার হাতে এই দিক থেকে কিছু রেখা গেছে, বিপদ, হেলথ ইস্যু, স্বাস্থ্য নিয়ে আপনাকে ভুগতে হবে। স্বাস্থ্যের জায়গাতে একটু প্রবলেম হবে। রাত্রেবেলায় ঘুমের একটু ডেফিসিট হতে পারে। দায়িত্ব, স্ট্রেস বা অন্যান্য বিষয়ে আপনাকে বেশি একটু ভাবতে হতে পারে। এমনি হাতটা খারাপ নয়, হাতের কালার যেহেতু গোলাপি আছে, খাওয়া পড়ার অভাব হবে না, সুখ স্বাচ্ছন্দ্য থাকবে। জীবনে উন্নতি 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 আপনি করতে পারবেন। হাতের শিরা উঠে গেছে, মানে পরিশ্রমী মানুষ, খাটতে পারেন। শরীরের বডি ওয়েট দেখা যাচ্ছে, এই হাতটা পাতলা কিন্তু বডি যেটা মেন যেটা গঠন সেটা ঠিক থাকবে। অনেকের হাত পা পাতলা থাকে, যার জন্য বডি ওয়েটটা ধরা যায় না। দেখতে পাচ্ছেন এখান থেকে একাধিক এই ট্রায়াঙ্গেল, বাড়ি, সম্পত্তি, অর্থ, পয়সা নিয়ে খুব একটা ভাবতে হবে না আপনাকে। হ্যাঁ, মস্তিষ্ক রেখার উপরে প্রচুর ট্রায়াঙ্গেল আছে। এটা প্রচণ্ড বুদ্ধিমতী বা ইন্টেলিজেন্ট পার্সনকে নির্দেশ করে। যারা প্রচণ্ড বুদ্ধিমান হয় বা বুদ্ধিমতী হয়, তাদের কিন্তু এরকম ট্রায়াঙ্গেল দেখা যায়। নিজের বুদ্ধি দিয়ে, বিচক্ষণ বুদ্ধি দিয়ে তারা কিন্তু উচ্চ পদকে হোল্ড করতে পারে। হ্যাঁ, উচ্চ পদেও, পদ পদ মানে কি, তারা একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দ্য পোস্টও পেতে পারে। খুব ভালো চিহ্ন। দেখতে পাচ্ছেন এরকম চিহ্ন থাকলেও এটাও কিন্তু মানে ধনী মানুষের চিহ্ন হিসেবে ধরা হয়, কারণ একটা ভালো পোস্ট পাওয়াকে নির্দেশ করে। হাতে সুপার জিনিয়াস লাইন এগুলো আছে, জিনিয়াস লাইনও আছে, এটাও ভালো চিহ্ন।
হাতে এই হাতটা আপনাদের মনে হচ্ছে হাতটা ভালো নয়, হাত বিচার করার সময় অনেকে মনে করে মোটা সোটা হাতটা কাটা হাত হলে ভালো হবে, তা কিন্তু নয়। হাত বিচার করার সময় হস্ত বিচার খুব সূক্ষ্ম একটা বিষয়। তাই হাত কেমন, ঠিক আছে, এই জাতিকা যেমন একটা উচ্চ পদে জব করেন, উচ্চ পদস্থ অফিসার, তাহলে তিনার হাতটা দেখতে পাচ্ছেন এই দিক থেকে রেখা, তবে এনাদের মতো মানুষদের বাড়ি থেকে দূরে যাওয়ার যোগকে নির্দেশ করে। কেন বাড়ি থেকে দূরে নির্দেশ করে? কারণ এরকম মানুষরা ন্যাচারালি দেখা যায় কর্মসূত্রে, মানে জন্মসূত্র থেকে তারা ভাগ্য, মানে কর্মসূত্র আলাদা জায়গায় থাকতে হয়। এবং রবি রেখা ভালো আছে, মান খ্যাতি থাকবে, জীবনে ভালো থাকবেন, কিন্তু নার্ভের সমস্যা হতে পারে, একটু টেনশন কম নেবেন, স্ট্রেস কম নেবেন, হেডেক কম কম নেবেন, ঠিক আছে। এমনি আপনার হাত ভালো আছে, মঙ্গল থেকে একাধিক রেখা উঠেছে, এগুলো প্রতিবাদ করার মতো চিহ্ন। আপনি সমাজ এলাকাকে পরিবর্তন করতে পারবেন, কারণ রবি রেখা আপনার মঙ্গল থেকে উঠছে, মঙ্গল থেকে রবি রেখা ওঠা এটা অত্যন্ত শুভ বলা হয়। মানে এরা অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট, নিজের যে কথাটা বলেছেন সেটাই শেষ কথা, মানে আপনার কথাই শেষ কথা, এবং সেটাই কিন্তু সবাই মানবে। হ্যাঁ, এটা উচ্চ পদস্থ শুধু অফিসার নয়, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রিন্সিপাল হতে পারে, বা হয় না ম্যানেজার পদ হতে পারে, এরকম মানুষরা কিন্তু এরকম পদে চাকরি করতে পারে। হাতের আঙুলের ধরনগুলো মোটামুটি ঠিকঠাকই আছে। আমরা যদি দেখি হাতের ডান হাতেও দেখুন, ডান হাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর রেখা উঠেছে, লম্বা লম্বা রেখা উঠেছে, এগুলো কিন্তু প্রভাবশালী রেখা। তবে আপনি প্রচণ্ড ভালো মনের মানুষ, প্রচণ্ড ভালো মনের মানুষ, একটু আপনার নীলাভশিলা দেখা গেলে একটু নার্ভের প্রবলেম দেখা যায়। তাই নিজের ভালো মন আপনার, এখানেও স্বাধীন চেতার চিহ্ন দেখতে পাচ্ছি, স্বাধীন মানসিকতার চিহ্ন দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটা স্বাধীন মানসিকতার চিহ্ন। স্বাধীন থাকতে ভালো লাগে এবং স্বাধীনভাবে আপনি কাটাতেও পছন্দ করেন। দেখুন এটা ডান হাত, ডান হাতে দেখতে পাচ্ছেন অজস্র রেখা, এদিক থেকে সেলফ মেড ভাগ্য রেখা। এরা নিজের ভাগ্য নিজে গড়ে, নিজের ক্ষমতায় ভাগ্য গড়ে, তাই ভাগ্য গড়ার যোগ আপনার কিন্তু হাতে অত্যন্ত ভালো আছে। হাতে মানি ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় মানি ট্রায়াঙ্গেল, এটাকে বলা হয় রাহু ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এদিক থেকে যে ট্রায়াঙ্গেলটা তৈরি হয় রাহু ট্রায়াঙ্গেল, দুটোই আছে আপনার। হ্যাঁ, প্রাপ্তি সম্পত্তি সব কিছুই আছে। বিবাহ রেখা এখানেও দেখতে পাচ্ছি না, তাই বিবাহ আপনার করার ইচ্ছা থাকবে না বা বিয়ে করবেন না। অনেক সময় থাকে যে অনেকে বিয়ে করে না। মোট কথা হচ্ছে আপনার হাত যথেষ্ট ভালো। হাতে এমন কিছু প্রবলেম পেলাম না যার জন্য প্রতিকার বা রেমেডি করা যেতে পারে। শুধু আপনি একটাই স্বাস্থ্যের একটা প্রতিকার করতে পারেন, হেলথ ইস্যুর জন্য প্রতিকার করতে পারেন। বাকি আপনার রবিও ঠিক আছে। এরকম মানুষদের বিশ্বাস, ডাউট কোনো কিছুই মানে কেউ অনার করতে পারে না। তাই বেশি কিছু রেমেডি আপনার প্রয়োজন নাই। একটু হেলথের জন্য, স্বাস্থ্যের জন্য একটু প্রতিকার করতে পারেন। বাকি খুব একটা প্রতিকারের প্রয়োজন হবে বলে মনে হচ্ছে না। কারণ আপনার হাতটা যথেষ্ট ভালো, যথেষ্ট আত্মবিশ্বাস, যথেষ্ট মানসিক জায়গা থাকবে। পারলে কিছু প্রতিকার যদি করতে ইচ্ছা করে তাহলে একটা মুক্ত পড়তে পারেন, মানসিক একটা অস্থিরতা, চঞ্চলতা থাকবে সেটার জন্য। এমনি আপনার হাত যথেষ্ট ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।